মালদ্বীপের বিপক্ষে ২ ম্যাচ জিতেই বছর শেষ করতে চায় জাতীয় ফুটবল দল। টিম ম্যানেজমেন্টের বিশ্বাস, ফুটবলাররা বাফুফের নতুন কমিটিকে স্বাগত জানাবেন ইতিবাচক ফলাফল দিয়ে। ফিনিশিং দুর্বলতা কাটিয়ে দলের জন্য অবদান রাখতে চান স্ট্রাইকার ফাহিম রাকিব। কিংস অ্যারেনায় টানা দ্বিতীয় দিন পুরো দল নিয়ে হয়েছে অনুশীলন। কিংস অ্যারেনায় ফ্লাডলাইটে অনুশীলন। কোচ কাবরেরা মোটেও নির্ভর নন। বছর জুড়ে হতশ্রী পারফরমেন্স বাংলাদেশের। ঘরের মাঠে মালদ্বীপের বিপক্ষে ভালো কিছু করে দেখানোর চ্যালেঞ্জ। ম্যাচ জিততে গোল করার বিকল্প নেই, দুশ্চিন্তা সেখানেই। সবশেষ 6 ম্যাচে মাত্র 1 গোল লাল সবুজের। ভুল শুধরে মালদ্বীপ ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছেন স্ট্রাইকাররা। কোচ এটা নিয়ে আমাদের আলাদা প্র্যাকটিস সেশন করাচ্ছে। আর কোচ এখন আমাদের অ্যাটাকিং জোন নিয়ে এখন বেশি কাজ করতেছে আর কি। ইনশাল্লাহ এটা ফুলফিল হবে। আসলে অ্যাজ এ স্ট্রাইকার হিসেবে যখন মাঠে খেলি তখন চেষ্টা করি গোল করা এবং অ্যাসিস্ট করতে। তো ওই ধারাটাই এখন এবার যে সামনে 2টা ম্যাচ আছে চেষ্টা করব গোল করতে, কারণ একটা ম্যাচের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গোল করা। তো আমরা অ্যাজ এ স্ট্রাইকার হিসেবে যদি আমরা গোল করতে না পারি এটা আমাদের ব্যর্থতা। তো আমরা চেষ্টা করব যখন অপরচুনিটি আসবে গোল করা। এবছর 6 ম্যাচের 1টি জিতেছে বাংলাদেশ। মালদ্বীপের বিপক্ষে অবশ্য সবশেষ 3 ম্যাচে 2 জয় 1 ড্র। ঘরের মাঠে ইতিবাচক ফুটবল খেলে 2 ম্যাচই জিততে চায় টিম ম্যানেজমেন্ট। আমাদের সমসাময়িক প্রতিপক্ষ বা আমরা যাদেরকে চিনি এবং খেলাটা আমাদের ঢাকায়, সো আমরা ডেফিনেটলি আমরা এখানে যাওয়ার জন্য নামবো এবং সেই রসদ আমাদের টিমে আছে। এবং আমরা কোচিং স্টাফ বেশ আশাবাদী যে প্র্যাকটিস নিয়ে খেলবো। ইনশাল্লাহ এখানে আমরা দর্শক যারা আসবে তাদেরকে কাউকে নিরাশ করবো না। সোমবার ঢাকায় আসবে মালদ্বীপ। 5 মাস পর কিংস অ্যারেনায় নামবে বাংলাদেশ দল। 2 ফিফা প্রীতি ম্যাচ 13 ও 16 নভেম্বর। রিয়াজ সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।